একটি ছোট্ট গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা টিনের ঘরে থাকত রাহিম আর তার মা। বাবা মারা গেছে বহু বছর আগে, আর সেই থেকেই রাহিমের মা মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতো। প্রতিদিন সকালে বের হতো, কারু বাসন মাজা, কারু কাপড় ধোয়া। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে এসে ছেলেকে জড়িয়ে বলতো, তুই একদিন বড় মানুষ হবি রে। রাহিম শুধু হাসতো, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রতিজ্ঞা করেছিল, আমি মাকে কখনো কষ্টে রাখব না। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। সকালে কাজ করতে গিয়ে রাহিমের মা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার চেক করে বলে, অবস্থা খুব খারাপ, জরুরি অপারেশন করতে হবে। রাহিম কাঁপা গলায় জিজ্ঞেস করল, কত টাকা লাগবে ডাক্তার? ডাক্তার বলল, কমপক্ষে 50,000 টাকা। এই কথা শুনে রাহিমের মাথা ঘুরে গেল। তার কাছে 500 টাকাও নাই। সে দৌড়ে বের হয়ে গেল। গ্রামের প্রতিটা বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগলো। চাচা, একটু সাহায্য করেন, আমার মা মরে যাবে। কেউ 10 টাকা দিল, কেউ 20 টাকা, আবার কেউ দরজা বন্ধ করে দিল। একসময় ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বসে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি এতটাই অসহায়? ঠিক তখনই সে দেখে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক পড়ে আছে। চারপাশে অনেক মানুষ, কিন্তু কেউ তাকে ছুঁয়ে দেখছে না। সবাই শুধু তাকিয়ে আছে। রাহিম নিজের কষ্ট ভুলে দৌড়ে গেল, লোকটাকে তুলে ধরে চিৎকার করে বলল, কেউ একটা সাহায্য করেন। অবশেষে সে নিজেই একটা রিক্সা থামিয়ে লোকটাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলল, আর একটু দেরি হলে বাঁচানো যেত না। পরের দিন রাহিম হাসপাতালের এক কোণে বসে কাঁদছিল, কারণ তার মায়ের অপারেশনের সময় হয়ে গেছে। কিন্তু তার কাছে এখনও পুরো টাকা নেই। ঠিক তখনই একজন ডাক্তার এসে বলল, তোমার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে। রাহিম অবাক, কিন্তু টাকা? ডাক্তার হাসল, সব বিল ক্লিয়ার হয়ে গেছে। রাহিম দৌড়ে গিয়ে দেখে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি সেই বৃদ্ধ লোক। লোকটি বলল, তুমি নিজের কষ্ট বলে আমাকে বাঁচিয়েছো, আজ আমি তোমার মাকে বাঁচাবো। রাহিম চোখে পানি নিয়ে তার পায়ে পড়ে যায়। শেষ কথা, ভালো কাজ কখনো হারিয়ে যায় না, ঠিক সময়েই ফিরে আসে।